আপনাদের সম্পর্কে এরকম টাইপের অনেক প্রবলেম আসে যে দুজন দুজনকে আপনারা বুঝতে চান না। মানে হচ্ছে রিলেশনে থাকাকালীন আপনারা একে অপরের যে প্রবলেম, একে অপরের যে কী চাওয়া পাওয়া সেটা বুঝতে পারেন না। দ্যাটস ওয়াই আপনাদের রিলেশনে কিন্তু একটা খামতি আসে এবং ভাবেন আপনারা যে আমার অপোজিট পার্সনটা আমাকে বুঝতে চাইছে না। তো এটা আপনারা কী করে ঠিক করবেন? এটা কখনোই একবারে হবে না। কারণ ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে যদি শুরু হয়ে যায়, সেটা যেরমভাবে শুরু হয়েছে ঠিক তার থেকেও বেশি টাইম নেবে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে। যেটা আগে আপনাদের সম্পর্কে ছিল। আগে হয়তো আপনাদের সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেটার ঘাটতি এখনও এসেছে। এখন সম্পর্কে ভুল বোঝাবুঝিতেই হয়তো বেশি হচ্ছে। ঝগড়া, কথা কাটাকাটি, একে অপরের কথা না বোঝা, গুরুত্ব না দেওয়া, এগুলো কিন্তু সম্পর্কে বাড়ছে। ডে বাই ডে আমরা এটাই দেখতে পাচ্ছি যে সম্পর্কে ঝগড়া, জটিলতা এগুলো বাড়ছে বা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে রিলেশনটা। তো এটা থেকে কি করে নিজেকে ভালো করে রাখবেন এবং রিলেশনটা কী করে ভালো করে চালাবেন সেটা নিয়ে আজকে একটা কথা বলব। সম্পর্কে কখন ভুল বোঝাবুঝি আসে আপনারা জানেন? যখন আপনারা একে অপরকে সময় দেন না, মানে একে অপর কি চাইছে সেটার উপর গুরুত্ব দিচ্ছেন না, অন্য কিছুর উপর গুরুত্ব দিচ্ছেন। এবং আপনারা অনেক সময় এই ভুলটা করে থাকেন যে যখন কথা বলছেন, কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক চ্যাট থেকে আপনারা বেরিয়ে অন্য কারো স্টোরি, স্টেটাস এগুলো দেখতে বসেছেন, যার ফলে আপনার অপোজিটে যে পার্সনটা রয়েছে সে ভাবছে আপনি অন্য কোনো কাজে ব্যস্ত। কিংবা আপনাকে কেউ ডাকলো, আপনি চলে গেলেন তার সাথে কথা বলতে, তার মেসেজটাকে আপনি ইগনোর করে চলে যাচ্ছেন। একজন অপোজিট পার্সন যে আপনাকে চেনে না, জানে না, বা হয়তো চেনে, আপনাকে ডিস্টার্ব করার জন্য মেসেজ করছে, আপনি সেটা ধরতেও পারছেন না। এবং এই করে ভুল বোঝাবুঝিটা প্রথম শুরু হয় যে তুমি আমার সাথে মেসেজ করতে করতে কোথায় যাচ্ছ পেজ থেকে বেরিয়ে, হয় কি না? তো এটা প্রথমে ঠিক করতে হবে, নিজেকে শুধরাও আগে। দুজনের পক্ষ থেকে কিন্তু প্রবলেমটা আসে এবং প্রবলেমটা আমি যেটা বললাম একদমই কমন, এই প্রবলেমটা সবার মধ্যে রয়েছে। 2 নম্বর প্রবলেম, অনেকে আছো যারা রিলেশনে থাকা সত্ত্বেও যখন তোমার পার্টনারটা বলছে যে রাত্রে অফ হয়ে যাও, এবার আমি ঘুমাতে যাচ্ছি, গুড নাইট, তোমরা অফ হও না, জেগে থাকো। এবার এই জন্য হয় প্রবলেমটা। এবার তুমি বলবে আমার কি লাইফে ইন্ডিপেন্ডেন্ট না? বাবা, সব কিছুতে এত ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় না। রিলেশনে থাকতে গেলে কিছু রুলস তোমাকে মানতেই হবে। তোমার পার্সন ঘুমিয়ে পড়ছে, তুমিও তাকে বলো যে আমি একটু একটা কাজ করে ঘুমিয়ে পড়বে। এটা না যে তার মেসেজটা ইগনোর করে গিয়ে তাকে গুড নাইট না বলে ঘুমিয়ে পড়লে তুমি, সে তো রাগ করবেই, অবভিয়াসলি রাগ করবে। তুমি তার সাথে একটা রিলেশনে রয়েছো, তার কথা তুমি শুনবে না, একটু পাত্তা দেবে না, গুরুত্ব দেবে না, ইগনোর করে যাবে। সব সম্পর্কে থাকাকালীন যদি মনে হয় আমার এত কেজ ভালো লাগছে না, এত কোশ্চেন অ্যান্সার আমি দেবো না, তাহলে থেকো না, বেরিয়ে যাও। কারণ সম্পর্কে থাকতে গেলে একটু কম্প্রোমাইজ করতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হয়, এমনি এমনি সম্পর্ক টেকে না। তো সেই নিয়েই বললাম কথাগুলো। আমাদের এক একজনের এমন তো ইগো যে ঝগড়া হলো, অভিমান হলো, কেউ কাউকে মানাচ্ছে না। তো এরমভাবে করলে চলবে না, না মানাতে হবে, কাউকে না কাউকে মানাতে হবে, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এগুলো করতে হয়। এগুলো নর্মাল ব্যাপার, এগুলোতেই ইগো কাজ করে না। ইগো যদি তুমি রাখতে চাও তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে যাও, কারণ ইগো নিয়ে চলা যায় না সম্পর্কে। সম্পর্ক একটা মিষ্টি জিনিস, যেটাতে তুমি যত ইগো দেবে, যত নিজের সেলফ রেসপেক্ট বাঁচানোর চেষ্টা করবে, তত কিন্তু সম্পর্ক তিক্ত হয়ে যাবে। এবং একটা সময় দেখা যাবে একে অপরের প্রতি এতটা ঘৃণা জমে গেছে যে সেখান থেকে আর ভালোবাসা ফেরা যাচ্ছে না। তো সম্পর্ক ভালো করতে গেলে ভুল বোঝাবুঝি দূর করতে হবে। ভুল বোঝাবুঝিটা খুবই ইম্পর্টেন্ট সম্পর্কের মধ্যে। মানে এরম যদি হয়ে থাকে যে তোমাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে, তাহলে সেটা দূর করো। বিশ্বাস আনতে হবে সম্পর্কে, ট্রাস্ট আনতে হবে, পেশেন্স আনতে হবে। সম্পর্কে মানানোর জন্য তোমাকে পেশেন্স আনতে হবে। তুমি যদি একেবারে হেরে যাও, হবে না। সম্পর্কে থাকতে গেলে পেশেন্স রাখতেই হবে তোমাকে। সম্পর্কে কিন্তু অনেক ঝামেলা হবে, ঝগড়া হবে, অভিমান। তখন তোমার যদি মনে হয় যে না আমি মানাতে পারবো না, তাহলে সম্পর্কে গেল, কিচ্ছু করার নেই। আর যদি এরকম কোনো পার্সন হয় যে না মানিয়ে নিতে পারবো, মানানোটা এমন কী আছে, তাহলে তার সম্পর্ক ঠিকই যাবে। তখনই কিন্তু আস্তে আস্তে ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যাবে যে না আমার পার্টনারটা আমাকে, তুমি তাকে বুঝছো কি না সেটা সে কিন্তু লক্ষ্য করবে। এবং একদিন সে ঠিক বুঝতে পারবে যে এই সম্পর্ক থেকে ভুল বোঝাবুঝিটা হাঁটানো উচিত। তাহলে আমরা দুজন খুব ভালো থাকবো। কোনো কিছু একদিনে হয় না, আমি প্রথমেই বলেছি টাইম লাগবে, বাট হবে না এরকম না, হবে, অবশ্যই হবে। আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি ফলো করো, অবশ্যই তোমাদের সম্পর্ক ভালো হবে।